স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আজ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছিল হুগলির আরামবাগের নৈশরাই হাই স্কুল। বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা তাদের বাড়ি থেকে তৈরি করা নানান খাবার বিক্রির জন্য এনেছিল স্কুলের এই ফুড ফেস্টিভ্যালে। সেই মতোই বিভিন্ন স্টলেরও ব্যবস্থা করা হয়েছে। এখান থেকেই স্কুলের শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা সকলেই ওই খাবার কিনে খেলেন এবং এই একদিনব্যাপী অনুষ্ঠানটি ভরপুর হাসি খুশির মধ্য দিয়ে কাটালেন সকলে। খাবারের তালিকায় ছিল সরু চাকলি, ঘরোয়াভাবে তৈরি গুড়পিঠে, ফুচকা, ঘুগনি, সাউথ ইন্ডিয়ান খাবার, এমনকি চা কফি স্টল ছিল এই দিনব্যাপী আয়োজিত ফুড ফেস্টিভ্যালে। এই বিষয়ে সকলে কি বললেন বিস্তারিত শুনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমার কফি, তারপর ভেজ পকোড়া, পাঁপড়। কত কাপ কপি করা হলো? 200 কাপি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, প্রায় 150-60 কাপ বিক্রি হয়েছে। কত করে কপির দাম? 10 টাকা। কেমন লাগছে? ভালোই লাগছে। কত টাকা খরচা হয়েছিল মোটামুটি? প্রায় 300 টাকা। তাহলে লাভ কত হলো মোটামুটি? 500-550। কি করবে? কি করবো জানি না, বাট সবাই বলছিল ফিস্টি করবো। কোথায়? স্কুলে? স্কুলে বা বাইরে। একাই কি কপিটা বানিয়েছিলেন না আরও বেশ কয়েকজন ছিল? আমার বন্ধুরা সব ছিল। একই স্কুলে, একই ক্লাসের? কি নাম? আমার কাছে দীপ্তা জোস। কোথায় বাড়ি? নৈশরাইতেই বাড়ি। কোন ক্লাস? ক্লাস 10। কোয়েল নন্দী নৈশস্কুলের ছাত্রী। এখানে আমি একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে আমরা প্ল্যানটা করেছি সাউথ ইন্ডিয়ান খাবার, যেটা আপনার চালের গুঁড়ির সাথে আর নারকেলের কুড়োর সাথে তৈরি করা হয়। কোনো তেল বা নুন ইত্যাদি কিছু লাগে না, মিষ্টিও লাগে না। আর তার সাথে ফুচকা করেছি, জনপ্রিয় খাবার ফুচকা। নমস্কার। কত করে কি দাম? সাউথ ইন্ডিয়ান মধ্যে রয়েছে প্লাম্পা 10 টাকার একটা দেওয়া হচ্ছে, তাতে চাটনি দেওয়া হচ্ছে। আর ফুচকাটা 10 টাকার 5টা দেওয়া হচ্ছে। হঠাৎ করে স্কুলে এই ফেস্টিভ্যাল কেন, কি কারণ? যেহেতু সব স্কুলে এরকম হচ্ছে, যার জন্য এখানে যে হেডমাস্টার তিনি বললেন যে এরকম কোনো অনুষ্ঠান করতে, যার কারণে আমরা সবাই মিলে সহযোগিতা করলাম এবং আজকে অনুষ্ঠানটা হচ্ছে। পকোড়া, ভেজ পকোড়া। কি দিয়ে বানানো হয়েছে ভেজ পকোড়া? তোমার বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, তারপর নানা রকম মশলা দিয়ে তৈরি হয়েছিল। কে বানালো? এটা আমিই করেছিলাম। কখন থেকে বাড়িতে কখন থেকে ঘুম থেকে উঠে করতে হয়েছে? এটা মোটামুটি 1 ঘন্টা লেগেছিল। 7:30 থেকে 8টা, 8:30 এরকম টাইম। কত প্লেট বিক্রি হলো? কত প্লেট? মোটামুটি 50 এরকম। লাভ হয়েছে তাহলে? হ্যাঁ, লাভ হয়েছে। কি নাম? নীলিমা কই। এরকম কখনো ভেবেছিলে যে স্কুলে ফুড ফেস্টিভ্যাল হবে? এটা কোনোদিন ভাবিনি, কিন্তু করে এটা ভালোই লাগলো। এটা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর আয়োজিত স্টুডেন্ট উইক, তার 7 দিনব্যাপী অনুষ্ঠান, তারই এটা অঙ্গ ফুড ফেস্টিভ্যাল। কি অনুষ্ঠান হচ্ছে 7 দিন? অন্যদিন আমাদের কুইজ কম্পিটিশান হয়েছে, আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে, গল্প বলা প্রতিযোগিতা হয়েছে, ড্রয়িং কম্পিটিশান হয়েছে। কি স্টল হয়েছিল? ছেলেমেয়েরা বাড়ি থেকে বিভিন্ন খাবার তৈরি করেছিল, তো তার মধ্যে ফুচকা স্টল হয়েছে, ভেজ পকোড়া স্টল হয়েছে, চিকেন পকোড়া স্টল হয়েছে, ঘুগনি, আলুর দম, পিঠে, এগুলো। মোট কত ছাত্রছাত্রী এখন? আমাদের প্রায় 500 কাছাকাছি। কোন ক্লাস থেকে? ক্লাস 6 থেকে 12 পর্যন্ত। ছাত্রদের কতটা উন্মাদনা ছিল এই ফুড স্টলকে নিয়ে? প্রথম এটা হয়েছে, সেই জন্য উন্মাদনাটা প্রচুর হয়েছে এবং আমরা আশা করবো যে আগামী বছরগুলো তো এইভাবেই অনুষ্ঠানটা হবে। কি নাম আপনার? অতনু মিদ্যে। কি মানে স্কুলের কি? স্কুলের সহকারী শিক্ষক, সাহিত্য শিক্ষা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।